একটা কথাই তুফান নিয়ে বলবো, তুফানের আমরা মাত্র একটা টিজ ছেড়েছি। টিজ শব্দটির অর্থ হলো যে উস্কানি দেওয়া। তো আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি, আরও অনেক উস্কানি বাকি আছে, এখনও টেইলার বাকি, এখন অনেকগুলো গান বাকি। সে পরিচালক সমিতির পক্ষ থেকে এতগুলো অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ কাহিনীর অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড, এটা আসলে গর্বের। কারণ জানি না, অ্যাওয়ার্ড পেতে তো ভালোই লাগে, বাট এতগুলো অ্যাওয়ার্ড পাবো ভাবি নাই। আমি অলরেডি তুফানের শুটিংয়ে ছিলাম, শুটিং থেকে আসলাম একদিনের জন্য, তো মনটা ভালো হয়ে গেল। আমাদের শুটিং অলমোস্ট শেষের দিকে, বাট এই অ্যাওয়ার্ডের জন্য মনে হয় শেষের দিকে শুটিং আরও ভালো হবে। এখনও আসল অ্যাকশন বাকি। আমি একটাই কথা বলবো, এখনও যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান নিয়ে, তাহলে পরবর্তীতে বলতে পারবো না অনেক কিছু। আপনাদের জন্য অনেক চমক আছে। শুধু এতটুকুই বলবো, বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে, যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি, যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে, যে আমাদের বাজেট নাই, আমরা এটা পারি না। তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি, এটা আপনারা দেখছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই কুরবানি ঈদে তুফান সব রেকর্ড ভেঙে দেবে ইনশাল্লাহ। এটা তো আপনারা বলবেন, আপনাদের টিজার দেখে কেমন লাগছে বলেন। দেখেন, আমি কি বলি, আজকে একটা কেজিএফ ও ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে, আজকে একটা পুষ্পা ও ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে। আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায়, আমাদের বাজেট নাই, আমাদের এটা নাই, আমরা একদিন এটা করব। তো তুফান এমন একটা ছবি, আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে। আজকে যখন এই সিনেমা নিয়ে বোম্বেতে রিভিউ হয়, এই সিনেমা নিয়ে কলকাতাতে রিভিউ হয়, তারা যখন প্রাউড ফিল করে বলে যে এই ছবি কলকাতাতে, যারা যখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি, তো এটা তো আমাদের দেশের জন্য প্রাউড আর কি। তো আপনারা সবাই দোয়া করবেন। তুফানের অনেক অনেক চমক বাকি আছে। আসলে হট্টগোল একটা আয়োজনের ভেতর হবেই। মাথা ঠান্ডা করে সবাই মিলে একসাথে সবার সহযোগিতায় আসলে একটা ইভেন্ট নামানো হয়। তো আপনারা যেহেতু জানেন যে বিএফডি অ্যাওয়ার্ডের সাথে আমি সম্পৃক্ত হয়েছি একদম মানে শেষ দিক দিয়েই। সো এইখানে আমাকে বেসিক্যালি আমার বড় ভাই যে টুটুল ভাই, যে এখানের আহ্বায়ক ছিল, এবং অপূর্ব রানা ভাই এবং শাহিন সুমন ভাই মহাপরিচালক, তাদের ডাকে অ্যাকচুয়ালি সাড়া দেয়া। সো আমি যেহেতু কোনো ডিরেক্টর না, বাট আমিও এখানে আসলে ডিরেক্টরদের একটা ভূমিকা পালন করলাম। আজকে দেখেছেন তো, হোপফুলি আসলে খুব ভালো একটা আয়োজন ছিল এবং সবার অংশগ্রহণে খুব ভালো একটি ইভেন্ট হয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আরও বড় করে আসলে বিএফডি এর আয়োজন হবে। আসলে বয়স যদি বলেন, বয়সের কথা বললে দেশের বাইরে কিন্তু যারা ২০-২২ বছর তারাই কিন্তু আসলে সেলফ ডিপেন্ডেন্ট এবং তারা কিন্তু মিলিনিয়ারও হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন, আসলে এটা আই এম নাও 30, সো ৩০ বছর বয়সে আসলে আমার মনে হয় যে এটা আসলে কিছুই না। আরও বড় কিছু যেন করতে পারি, আমি আসলে সবার কাছে দোয়া প্রার্থী। অভিজ্ঞতার কথা যদি বলেন, আসলে এইটা আমার হাউস জাজ মাল্টিমিডিয়াতে আমি ২০১৫ থেকে আসলে কাজ করা। সো সেই সুবাদেই সবার সাথে একটা ভালো বন্ধুত্ব বলেন, যে ভালো রিলেশন বলেন, এটা আসলে তৈরি হয়েছে। তো সেই সম্পর্কটাই আসলে এখন পর্যন্ত ধরে রেখেছি। আসলে আমাদের বড় পৃষ্ঠপোষক যদি থাকে, আমরা চাইলেই আরও বড় বড় আয়োজন করতেই পারি। সো পৃষ্ঠপোষকতা থাকলে আসলে বড় বড় আয়োজন করা সম্ভব। যে আজকে যেহেতু দেখলেন যে অনেক বড় ব্র্যান্ডরা ছিল, সো এরকম ব্র্যান্ডরা যদি ফ্রিকুয়েন্টলি থাকে আমাদের সাথে, ইনশাল্লাহ এর থেকে বড় আরও ইভেন্ট হবে। সিসিএল বা সিএফএম, এরকম আরও অনেক বড় ইভেন্ট সামনে হবে।